আমার লাইফে এমন একটা মানুষ পেয়েছি যে আমাকে ঘুরাইতে খুব পছন্দ করে, সবকিছু দেখাইতে চায়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো আমরা এখন আছি খুলনাতে। খুলনা থেকে আমরা চলে যাব হলো সুন্দরবন। সো আমরা রেডি হয়ে গিয়েছি। আমরা রাতে ছিলাম খুলনা ক্লাবে। সো ওখানে থাকার পরে আমরা সকালে ভোরে রওনা দিচ্ছি। এখানে এত কুয়াশা, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেক অনেক বাজে কুয়াশা, অনেক ঠান্ডা। সো আমরা বুঝে শুনেই প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের মনে হয়েছিল আরেকটু প্রিপারেশন নেওয়ার দরকার ছিল, যেটা হলো যেতে যেতে আপনারা দেখতে পারবেন, এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো আমরা গাড়িতে স্টার্ট করে দিলাম, যেহেতু আমাদের ড্রাইভার নিয়ে গিয়েছি। সো ড্রাইভার আমাদেরকে মংলা বোটে নামাবে। সো আমার যদি কোনো কিছু ভুল হয় আপনারা প্লিজ কারেকশন করে দিয়েন। সো আমরা স্টার্ট করে দিলাম। রাস্তাগুলো এত অসাম ছিল, মানে ড্রাইভ করতেই ভাল লাগতেছিল। তারপরে চলে আসলাম মংলা বোটে। আসার পরে এখানে হলো আমরা যে রিসোর্ট বুকিং দিয়েছি, সেই রিসোর্ট থেকে একটা হলো আপনার বোটের দিকে আমরা যাচ্ছি। সো আমরা ফাইনালি হলো বোটে উঠে গেলাম। এই বোটটা হলো ভালোই ছিল, সোফা টোফা সহকারে আরাম করে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্টার্ট করলাম। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, যারা বাচ্চার মা আছেন অবশ্যই হলো অনেক বেশি শীতের কাপড় নিয়ে যেতে হবে ঠান্ডার সময়। আর আমার মনে হয় না ঠান্ডার সময় ঘুরতে যাওয়ার জন্য আপনার সুন্দরবন ইজ এ গুড অপশন। যাই হোক, আমরা চলে গিয়েছিলাম। যেহেতু আমার ভাসুর আমেরিকা থেকে এসেছিল 5 বছর পরে। সো সে শখ করেছিল যাবে, সো সেই জন্য যাচ্ছিলাম। তো আমরা ফাইনালি হলো রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। আমাদের রিসোর্টটা খুবই খুবই সুন্দর লাগতেছিল দূর থেকে। তো আমরা এখন রিসোর্টের ভিতরে ঢুকে